বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফের বর্ডার সিকিউরিটি ফোর্স হাতে বাংলাদেশি নাগরিকদের হত্যা একটি ক্রমবর্ধমান সমস্যা হিসেবে প্রতিনিয়ত দেখা দিচ্ছে। এই ঘটনা শুধু দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলে নয়, বরং দুই দেশের সাধারণ মানুষের মনেও আতঙ্ক সৃষ্টি করেছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে এই হত্যার সংখ্যা বাড়তে দেখা গেছে। সীমান্তে হত্যাকাণ্ডের পরিসংখ্যান: বিগত কয়েক বছর ধরে বিএসএফ এর হাতে বাংলাদেশি নাগরিকদের হত্যা বৃদ্ধি পেয়েছে। ফাঁকা গুলি ছোড়া, আইন শৃঙ্খলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা ইত্যাদি অজুহাত দেখিয়ে বিএসএফ একের পর এক সীমান্তে বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা করছে। সীমান্তে বসবাসকারী সাধারণ কৃষক, ব্যবসায়ী বা সাধারণ মানুষ এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিজিবির বর্ডার গার্ড বাংলাদেশ এর ভূমিকা: এমন পরিস্থিতিতে বিজিবির বর্ডার গার্ড বাংলাদেশ খুব একটা কার্যকর প্রতিক্রিয়া দিতে পারছেন না বলে সাধারণ জনগণের অভিযোগ রয়েছে। অনেকেই প্রশ্ন করছেন, বিজিবির শক্তি থাকার পরও কেন সীমান্তে এমন হত্যাকাণ্ড বন্ধ করতে পারছে না। যদিও বিজিবির মাঝে মাঝে ভারতীয় সীমান্তে প্রতিবাদ জানিয়েছে, তবে তা খুবই সীমিত এবং পর্যাপ্ত নয়। ভারতের প্রতি হুঁশিয়ারি: এই ধরনের হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা এবং সীমান্তে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অত্যাবশ্যক। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে ধৈর্য ধরেছে, কিন্তু যদি এই হত্যাকাণ্ড চলতে থাকে তবে ভারতের জন্য পরিণতি খারাপ হতে পারে। সীমান্ত অঞ্চলে উত্তেজনা বেড়ে গেলে দুই দেশের মধ্যকার সম্পর্ক খারাপ হতে বাধ্য। সমাধানের প্রয়োজনীয়তা: প্রথমেই বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি শক্তিশালী কূটনৈতিক চুক্তির মাধ্যমে এই সমস্যার সমাধান করা প্রয়োজন। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় একটি নিরপেক্ষ মনিটরিং সিস্টেম তৈরি করা যেতে পারে, যা সীমান্তের নিরাপত্তা এবং দুই দেশের সীমান্তরক্ষীদের কার্যক্রম পর্যবেক্ষণ করবে। বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা রক্ষা এবং সীমান্তে শান্তি প্রতিষ্ঠা করতে হলে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। উপসংহার: ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের উন্নয়ন কেবলমাত্র পারস্পরিক সম্মান, সহমর্মিতা এবং আইনের শাসনের মাধ্যমে সম্ভব। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করতে না পারলে তা দুই দেশের জন্যই দীর্ঘমেয়াদে বিপর্যয় ডেকে আনবে।